যে কথা বলছিলাম যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ললিত ঝা সম্পর্কে। বঙ্গযোগ তো স্পষ্ট হচ্ছিলই, এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যোগ আরো স্পষ্ট হচ্ছে। একাধিক তৃণমূল নেতার সঙ্গে ললিতের যোগাযোগ ছিল, এই সমস্ত বিষয়গুলো সামনে আসছে। শুধু তাই নয়, ললিত ভালো ছেলে এমনটাই সার্টিফিকেট দিয়ে বলেছিলেন তৃণমূল নেতাদের একাংশ, যাদের মধ্যে বলেছিলেন রাজেশ শুক্লা। রাজেশ শুক্লার পুজোয় যুক্ত ছিল এই ললিত ঝা। ললিতকে দরাজ সার্টিফিকেট তৃণমূল কর্মীর। ললিত ভালো ছেলে এমনটাই বলেছিলেন রাজেশ শুক্লা। রাজেশ শুক্লার পুজোয়ও যুক্ত ছিল ললিত। সংসদ হামলার মাস্টার মাইন্ড ললিত ঝা। একাধিক তৃণমূল নেতার সঙ্গে ঘনিষ্ঠতা, তৃণমূল নেতাদের সঙ্গে ছবি ললিতের। তারই মধ্যে তৃণমূল নেতা রাজেশ শুক্লা, তার তরফ থেকে বলা হচ্ছে খুব ভালো ছেলে, দরাজ সার্টিফিকেট রাজেশ ঝার। রাজেশ ঝা তৃণমূল নেতা, তিনি ঠিক কি বলছেন শুনুন। আপনার সঙ্গে ললিত ঝার একটা ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সে শেয়ার করেছিল। ললিত ঝাকে আপনি কিভাবে চিনতেন? ললিত ঝা আমি পলিটিক্যাল, আমি 12 বছর থেকে পার্টি করি। আচ্ছা, কোন পার্টি করেন? কাংগ্রেস করতাম, এখন টিএমসি করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আর আমার একটা প্রোগ্রাম এখানে হয় 26 জানুয়ারি 15 আগস্ট সরস্বতী পূজা ন্যাশনাল ইয়াং সোসাইটি ক্লাবের নামে হয়। আচ্ছা। তো আমার এই প্রোগ্রামে 5000 লোক আসে। আচ্ছা, ওই লোকের ভিতরেও ও আসে। আর এমনিও আমি ওকে চিনতাম, এই পাশে গলিতে থাকতো। আচ্ছা, ঠিক আছে। ছেলে হিসেবে কেমন ছিল ললিত ঝা? খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, পড়াশোনা ভালো জানত। আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরা যে কথা বলছিলাম যে তৃণমূলের একাধিক নেতার সঙ্গে ঘনিষ্ঠতার কথা উঠে আসছে এবং সেই সঙ্গে বেশ কিছু তৃণমূল নেতার সঙ্গে তার ছবিও রয়েছে। সংসদ হামলায় মূল চক্রী ললিত ঝা, তার ছবি রয়েছে। বেশ কয়েকজন নেতার সঙ্গে, তৃণমূল নেতার সঙ্গে সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল বিধায়ক তাপস রায়, তার ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল বিধায়ক তাপস রায়কে আপনারা দেখছেন এই ছবিতে, ঠিক বাঁদিকে দেখতে পাচ্ছেন। আর ডান দিকে রয়েছে কে না ললিত ঝা, সংসদ হামলার মূল চক্রী, যাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল টিমের তরফ থেকে, স্পেশাল সেলের তরফ থেকে, এবং তাকে পাতিয়ালা হাউস কোর্টের তরফ থেকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এবার বঙ্গযোগ তো ছিলই, এবার বঙ্গযোগের পাশাপাশি তৃণমূল যোগটাও উঠে আসছে এই ললিত ঝা, যে কিনা সংসদ হামলার মাস্টার মাইন্ড ললিত ঝা, যাকে খোঁজার পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই ললিত ঝার সঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায়, তার ছবি। এবং আমরা কিছুক্ষণ আগেই শুনলাম রাজেশ শুক্লা, তৃণমূল কর্মী এবং তৃণমূল নেতা, তার তরফ থেকে বলা হচ্ছে যে এলাকার পুজো হয়, যেখানকার রাজেশ শুক্লার পুজো হয়, দুর্গা পুজো হয়, সেই পুজোর সঙ্গে 5000 মানুষ থাকেন এবং তাদের মধ্যে অন্যতম ললিত ঝা, যাকে কিনা দরাজ সার্টিফিকেট দিচ্ছেন তৃণমূল নেতা রাজেশ শুক্লা। সে কথাও আমরা শুনলাম। আর তার পাশাপাশি এই ছবিটাও আমরা দেখছি, যে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে একদিকে রয়েছে ললিত ঝা, সংসদ হামলায় মূল অভিযুক্ত, মূল চক্রী, আর অন্যদিকে সেই পুজোতেই উপস্থিত তাপস রায়, তৃণমূল বিধায়ক। এই ছবি সামনে আসার পর কি বলছেন বিধায়ক তাপস রায়, তৃণমূল বিধায়ক তাপস রায়ের বক্তব্য শুনুন। হাত না অজুহাত, ভবিষ্যৎ এটা বলবে। এই যার কথা বলা হচ্ছে তাকে না নামে চিনি, না চেহারায় চিনি। আরেকটা যে ঘটনা ঘটেছে, এই ছবিটা যেটা ওরা দেখাচ্ছে, সেটা 4 বছর আগের একটি সরস্বতী পুজোর ছবি, সেটা আমি জানলাম, প্রেস থেকেই জানলাম। তার 4 বছর তো গঙ্গা দিয়ে অনেক জল প্রবাহিত হয়ে গেছে। জানি না যারা টুইট করেছে, সে সমস্ত টুইটের ওপর থেকে তো আইনি পদক্ষেপ নেব। টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আমরা এর আগে দেখছিলাম যে বঙ্গযোগ স্পষ্ট হচ্ছে ললিত ঝার সঙ্গে, এবার তো তৃণমূল ঘনিষ্ঠতাও প্রকাশ্যে আসছে, কি বলবেন? দেখুন, গৃহরাজ্য মন্ত্রী নিত্যানন্দ রায় আগেই মানুষের থেকে আবেদন করেছেন যে কোনো গুজবে কান দেবেন না, অযথা কোনো বিতর্কে জড়িয়ে পড়বেন না, কোনো দায়িত্বজ্ঞানী মন্তব্য করবেন না। এটাই ভারত সরকারের মানুষের থেকে আবেদন। কারণ যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর, এবং এই ঘটনা সারা ভারতবর্ষের ভাবমূর্তিকে একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তাতে আরো বেশি নিয়ম দিয়েছে আমাদের দলের দায়িত্ব দেখে কিছু দায়িত্ব জ্ঞানী রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের বক্তব্য আজকে ভারত বিরোধী বিভিন্ন সংবাদপত্রের প্রথম কথায় শিরোনামে চলেছে। এইটা পরিস্থিতি। এখন বুঝতে হবে
যে তৃণমূল কংগ্রেস কেনই পরিস্থিতি থাকবে। তৃণমূল কংগ্রেস তো কোনো অচেতন রাজনৈতিক দল নয়, প্রত্যেকেই দীর্ঘদিন রাজনীতি করছেন, অতীতে কংগ্রেস করেছেন, তাদেরও একটা নির্দিষ্ট মেধা আছে। তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবেই এই ইস্যু নিয়ে রাজ্যসভায় অচল করতে চেয়েছে, ঢেলে ঘন্টায় ফেলে নেমে এমন অবস্থা তৈরি করেছে যে তাকে সাসপেন্ড করতে হয়েছে, আবার লোকসভাও সেটা চেয়েছে। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস নয়, এদের সঙ্গে তথাকথিত প্রগতিশীল বামপন্থীদেরও যোগাযোগ পাওয়া যায়। এদের সঙ্গে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ কংগ্রেসের যোগাযোগ প্রতিষ্ঠিত হয়ে গেছে। কারণ নীলম বলে যে মেয়েটি গ্রেপ্তার হয়েছে, তার ভিডিও এখন পর্যন্ত সারা বিশ্বে চলছে, যে সে সরাসরি বলছে কংগ্রেস স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, স্বাধীনতার মর্ম কংগ্রেস বোঝে, সেই জন্য কংগ্রেসকে ভোট দিয়ে বিজেপির বিরুদ্ধে করছে। এই টুকরে টুকরে গ্যাং এরা আছে। তো এখানে মান্নামান হামদারি মেহমান বলে কিছু লোক ঢোকা তারা আছেন। আবার এর সঙ্গে ওই কৃষক আন্দোলন, যেগুলো বাইরে থেকে ফান্ড ফ্রি করা হয়েছে, এবং যারা 26শে জানুয়ারির দিন দেশের সংসদটা আক্রমণ করেছিল, ভারতবর্ষের গণতন্ত্রকে চ্যালেঞ্জ করেছিল। একদমই তাই। সেই জায়গা থেকে এভাবে রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠতা সত্যি নতুন করে প্রশ্ন তোলে। ধন্যবাদ সমীক বাবু। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন। আমরা সুজন বাবুর সঙ্গে কথা বলবো। সুজন বাবু, ললিত ঝা, যাকে ইতিমধ্যেই 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তার সঙ্গে এবার শাসক দলের ঘনিষ্ঠতা, রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠতা সামনে আসছে, এটাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, ললিত ঝা বলে একজনকে পাওয়া গেল, তাকে গ্রেফতার করা হয়েছে। এখন প্রশ্ন আসছে তার সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা। এটা যেমন প্রশ্ন হতে পারে, তেমন বিজেপি এমপির ভিজিটার স্লিপ, সেটাও প্রশ্ন হতে পারে। এই তৃণমূল আর বিজেপি তো অনেক হলো, তৃণমূল আর বিজেপি অনেক হলো, নতুন সংসদ ভবনে নিরাপত্তার ব্যবস্থা নেই কেন, এর চাইতে বড় প্রশ্ন কিন্তু অন্য কিছু হতে পারে না। অমিত শাহ, অজিত দোভাল, নিরাপত্তা কর্মী অনেক, তারা বেছে বুঝে এমন ব্যবস্থা করছেন কেন যেখানে তৃণমূলের নেতাই হোক আর বিজেপির নেতাই হোক, তাদের নানা রকম সংসর্গ, সৎসর্গ, অসৎসর্গ সব পাওয়া যাচ্ছে। এ ললিত ঝা বড় ব্যাপার না, কিভাবে ঢুকলো সেটা বড় ব্যাপার, কেন ঢুকলো সেটা বড় ব্যাপার। ধন্যবাদ সুজন বাবু, ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা, তিনি কি বললেন আমরা শুনলাম। এর পাশাপাশি আমরা শুনে নেব তৃণমূলের উত্তর কলকাতার যুব নেতা সৌম্য বক্সি কি বলছেন, তার বক্তব্য শুনবো আমরা। এখানে যতদূর আমি দেখতে পাচ্ছি এই ছবিতে 4 জনের ছবি দেখা যাচ্ছে। একটি নিশ্চিত করে একটি আমার ছবি, একটি আমাদের মাননীয় বিধায়ক তাপস রায়ের ছবি, এবং তারপরে আরও 2টো ছেলের দেখা যাচ্ছে। একটা ছেলেকে আমি বুঝতে পারছি তাদেরই সরস্বতী পুজো, এটা আমাদের কাছাকাছি পাড়ারই সরস্বতী পুজো, এখানে আমি গেছিলাম। এবং আরেকটি ছেলেকে দেখা যাচ্ছে, তাই ছেলেটিকে আমি কোনোদিন চোখেও দেখিনি সেইভাবে। এবার সেলফি তুলেছে বা কোনো ফটো তুলেছে যতদূর মনে হচ্ছে এটা, কিন্তু আপনি দেখাচ্ছেন বলেই দেখে বুঝতে পারছি। আমি এর আগে কোনোদিন ছেলেটিকে দেখি। খুব সম্ভবত এটা তারক প্রামাণিক রোডের ওদিকে একটা সরস্বতী পুজো হয়, এবং সেখানে আমরা গেছিলাম। আমার বাড়িতে মাননীয় বিধায়ক তাপস রায় এসেছিলেন, যেহেতু আমার বাড়িতেও একটি সরস্বতী পুজো হয়, এবং সেখান থেকে আমরা একসাথেই তাপস রায়কে নিয়ে, আমি আর তাপস রায় মহাশয় 2জন মিলে এই পুজোটায় গেছিলাম ভিজিট করতে। মাঝখানে ছেলেটা তো এটা তো আমাদের ওই অঞ্চলেরই ছেলে, কর্পোরেশনে কাজও করে। এক তৃণমূল যুব নেতা সৌম্য বক্সি, তাঁর তরফ থেকে বলা হলো তিনি এই ব্যক্তিকে, অর্থাৎ ললিত ঝা, যাকে আমরা ছবিতে একেবারে গোল করে দেখাচ্ছি, সেই ব্যক্তিকে তিনি চেনেন না, এমনটাই বলছেন সুব্রত বক্সি। কিন্তু পাশাপাশি রাজেশ শুক্লা, তৃণমূলের অপর এক নেতা, তিনি একেবারে 5000 লোকের মধ্যে থেকে আলাদা করে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন এই সংসদ হামলার মূল চক্রী ললিত ঝাকে। কি বলছেন রাজেশ শুক্লা তৃণমূল নেতা, শুনে নেন। আপনার সঙ্গে ললিত ঝায়ের একটা ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সে শেয়ার করেছিল। ললিত ঝাকে আপনি কিভাবে চিনতেন? ললিত ঝা, আমি পলিটিক্যাল, আমি 12 বছর থেকে পার্টি করি। আচ্ছা, কোন পার্টি করেন? কাংগ্রেস করতাম, এখন টিএমসি করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আর আমার একটা প্রোগ্রাম এখানে হয় 26 জানুয়ারি, 15 আগস্ট, সরস্বতী পূজা ন্যাশনাল ল্যাং সোসাইটি ক্লাবের নামে হয়। আচ্ছা। তো আমার এই প্রোগ্রামে 5000 লোক আসে। আচ্ছা। ওই লোকের ভিতরেও ও আসে, আর এমনিও আমি ওকে চিনতাম, এই পাশে গলিতে থাকতো। আচ্ছা, ঠিক আছে। ছেলে হিসেবে কেমন ছিল ললিত ঝা? খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, পড়াশোনা ভালো। আপনার সঙ্গে ললিত ঝায়ের একটা ছবি
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সে শেয়ার করেছিল। ললিত ঝাকে আপনি কিভাবে চিনতেন? ললিত ঝা আমি পলিটিক্যাল, আমি 12 বছর থেকে পার্টি করি, আচ্ছা, কোন পার্টি করেন? কাংগ্রেস করতাম, এখন টিএমসি করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আর আমার একটা প্রোগ্রাম এখানে হয় 26 জানুয়ারি 15 আগস্ট সরস্বতী পূজা ন্যাশনাল য়ং সোসাইটি ক্লাবের নামে হয়। আচ্ছা। তো আমার এই প্রোগ্রামে 5000 লোক আসে, আচ্ছা ওই লোকের ভিতরেও ও আসে। আর এমনিও আমি ওকে চিনতাম, এই পাশে গলিতে থাকতো। আচ্ছা। ঠিক আছে। ছেলে হিসেবে কেমন ছিল ললিত ঝা? খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, পড়াশোনা ভালো জানতো। এই নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং লকেট চট্টোপাধ্যায়, শুনুন। ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেস করে, ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী। আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি। তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী এপিসেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্ব। দেখুন, শাসক দলের যে ছবি, আমি এখানে একটা ছবি দেখাচ্ছি, যে আজকে দেখছিলাম পার্লামেন্ট চত্বরের সামনে আজকে তৃণমূলের সাংসদরা কেউ চিৎকার করছে, চেঁচামেচি করছে, আমাদের প্রাণের চলে যেত, আমাদের কিছু হয়ে যেত, এত বড় সাংসদদেরকে সুরক্ষা দিতে পারে না, তো সাধারণ মানুষকে কি করে সুরক্ষা দেবে। যারা এত বড় বড় ডায়লগ দিচ্ছিল ফিল্মি, তাদেরকে বলতে চাই, আজকে সেই যে ললিত বলে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না, সে কোথায় পলাতক, এবং সে রাজস্থানে নাকি ডিবির মাধ্যমে দেখছিলাম যে নিমরানা কোথার পর, তারপরে তার মোবাইলগুলো সুইচ অফ করে দিয়েছে। এই 6 জন যে বিভিন্ন জায়গায় ছিল, তাদের মোবাইল সুইচ অফ করে দিয়েছিল, সেই মোবাইল নিয়ে সে চলে গেছে। সেই ললিতের যে বেঙ্গল যোগ পাওয়া গেছে, বেঙ্গল যোগে দেখা যাচ্ছে যে এমএলএর সঙ্গে, বিধায়কের সঙ্গে ছবি দেখা যাচ্ছে স্বর্ণালী, সেখানে পুরোপুরিভাবে, তার মানে বঙ্গযোগকে কখনো হেলাফেলা করা যায় না, তার মানে এটাকে কখনো মানে ইগনোর করা যায় না, এটা পরিষ্কারভাবে কোথাও এটাকে তদন্ত হওয়া উচিত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন এত বড় কাজটা হাতে নিয়েছে এবং দেশ বিরোধী এত বড় যে কাজ করার সাহস পেয়েছে, তার শিকড়টা কোথায় আছে সেটা অবশ্যই দেখা উচিত। এবং এইভাবে যে তৃণমূলের সাথে যে যোগ পাওয়া যাচ্ছে, তারা যে বরাবর আমরা দেখে আসছি কালকের পর থেকে রাজনীতি নিয়ে আসছে,